বন্ধুরা, রেসিপি হায়দ্রাবাদি চিকেন মশলা আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা শুকনো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1.5 চা চামচ নুন, 2টো পাতিলেবুর রস, আদা রসুন বাটা 2 চা চামচ ভর্তি ভর্তি, কিছুটা ধনে পাতা আর 200 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আপনাদের হাতে টাইম কম থাকলে 30 মিনিটের জন্য ঢাকা দিয়েও রেখে দিতে হবে। তবে 30 মিনিটের জন্য মিনিমাম রেস্টে রাখতেই হবে। তারপরে একটা হায়দ্রাবাদি চিকেন মশলা রেডি করে নেব। তাহলে চলুন মশলাটা দেখা যাক। একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি মশলাটা। নিয়ে নিয়েছি 2টো স্টার ফুল, ছোটো এলাচ, লবঙ্গ, গোটা লঙ্কা, গোটা ধনে, দারচিনি, গোলমরিচ, সাদা গোলমরিচ, গোটা জিরে আর কিছুটা জয়িত্রী। এটা হালকা করে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। হালকা করে ভেজে নিয়ে ঢেলে রেখে দিলাম। কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। এখানে চাইলে সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে। এবার মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব, ব্রেস্তার মতো। এবার লাল লাল করে ভেজে এটা তুলে রাখবো। এটাকে আমি পেস্ট বানাবো। তারপরে ওই তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা আর 2টো থেকে 4টে ছোটো এলাচ। এখানে চাইলে আপনারা কালো এলাচও ব্যবহার করতে পারেন। একদম কুচিয়ে রাখা, চপ করে রাখা পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন করে ভেজে এর উপরে আমি মশলা অ্যাড করব। ঠিক এরকম ভাজা হলেই হবে। দিয়ে দিলাম 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 থেকে 3 চা চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে 2 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব। 2 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। আগে 1.5 চামচ নুন অ্যাড করা আছে। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। যে পেঁয়াজটা ভাজলাম সেই পেঁয়াজ পেস্টটাও অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে চিকেনটা কষাতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। তেলটা যখন ছেড়ে দেবে তখনই বোঝা যাবে যে চিকেনটা ভালো কষানো হয়ে গেছে। আর যে মশলাটা ভেজে রাখলাম হায়দ্রাবাদি যে চিকেন মশলা, সেটাকে আমি দেখুন হাফ ভাঙা করে পাউডার করেছি। এটা কিন্তু মিহি পাউডার হবে না। তেলটা যখন আলাদা ছেড়ে দিচ্ছে তখন হায়দ্রাবাদি যে চিকেন মশলাটা হাফ এখানে দিয়ে দিলাম, হাফ অ্যাড করলাম, হাফটা লাস্টে দেব। এবার চিকেনটা খুব ভালো করে কষাতে হবে। দেখুন যখন দেখবেন যে তেল সেপারেট হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে চিকেনটা ভালো কষানো হয়ে গেছে। দেখেছেন তেল পুরো সাইড হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি অল্প করে 2 কাপ মতো জল অ্যাড করে দেবো। আপনারা আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন সেরকম জল অ্যাড করবেন। 2 কাপ মতো জল অ্যাড করে দিয়ে 15 মিনিটের জন্য ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, অসাধারণ খেতে হায়দ্রাবাদি চিকেন মশলা। একবার হলো বানিয়ে খেয়ে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা, নান, বিরিয়ানি, ফ্রাইড রাইস, জিরা রাইস, তন্দুরি রুটি, রুমালি রুটি সব কিছুর সাথে অসাধারণ লাগবে। দেখুন হয়ে গেছে চিকেনটা। 15 মিনিট পর ঢাকা খুলে যে বাকি মশলাটা ছিল দিয়ে দিলাম। কটা গোটা কাঁচা লঙ্কার, কিছুটা ধনে পাতা কুচোনো। গোটা কাঁচা লঙ্কাটা দিলাম ফ্লেভারের জন্য। দারুণ যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও অসাধারণ হয়েছে বন্ধুরা। আজকে এই পর্যন্তই। আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।